তো দেখো বন্ধুরা, আমি আজকে মসুরির ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। সাথে ছোলা ভিজিয়ে রাখছি, ওইটা বড়া করে দিয়ে দেব। মসুরির ডালটা আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, পুঁই শাক আমি আমাদের বাড়ির বাগান থেকে তুলে নিয়ে আসছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। আমি এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, আর এখন এগুলো আমি গুঁড়ো করে বড়া বানিয়ে পুঁই শাকের তরকারিটাতে দেব। মসুরির ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। দিয়ে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এখন আমি বড়া করে নেব। আমি কড়াইতে সরষের তেল দিয়েছি। এই বড়াটা যে কোনো ডাল দিয়েও বড়া বানিয়ে দেওয়া যায়। পুঁই শাকের তরকারিটা আমি এটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো গুঁড়ো করে নিয়েছি। ডাল দিয়ে পুঁই শাকের তরকারিটার মধ্যে বড়াগুলো দেব। তো বন্ধুরা, বড়া ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এই কড়াইতে আর অল্প তেল দিয়ে দেব এখানে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি 2টা শুকনো লঙ্কা দিয়ে দেব। রসুন কয়েকটা তেঁতু করে রেখেছিলাম, দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে রসুন আর পেঁয়াজ একসাথে হালকা লাল করে ভাজা করে নেব। মসুর ডাল দিয়ে রান্না করব, তাই আমি পেঁয়াজ দিয়েছি, না তো আমি শাক পাতা রান্না করলে পেঁয়াজ দিই না। ডালের সাথে পুঁই শাক দিয়ে রান্না করব, তার জন্য আমি মশলাটা খুব একটা বেশি দেব না। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি, অল্প জল দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে ডালগুলো দিয়ে দেব। জলটা শুকিয়ে নেব। তো আমি মসুরির ডালটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি একটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো দেখো বন্ধুরা, ডালটা অনেকটা ফুটে গেছে, এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। এখন আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে শাকগুলো ভালো করে মজে যায়। তো বন্ধুরা দেখো, শাকটা কতটা মজে গেছে। এখন সামান্য একটু জল দিয়ে দেব, যাতে আরও ভালো করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একদম অল্প করে জল দেব। তো দেখো বন্ধুরা, মসুরির ডাল দিয়ে পুঁই শাক দিয়ে ডালটা হয়ে গেছে। এখন আমি বড়া করে রেখেছিলাম, বড়াগুলোও দিয়ে দেব। শাক রান্না করলে বেশি টাইম ঢাকা দিয়ে রাখলে শাকটা কালো হয়ে যায়। যে কোনো শাক রান্নার সময় বেশি ঢাকা দিয়ে রাখতে নেই, নয়তো ওই গ্রিন কালারটা চলে যায়। আমি বেশি ঢাকা দিয়ে রাখি না শাক রান্না করলে, নয়তো এই যে গ্রিন হয়ে আছে এখন দেখছো, মানে বেশি ঢাকা দিয়ে রাখলে সবুজ কালারটা আর থাকে না, কালো হয়ে যায়। আর এখন আমি এই যে বড়াগুলোও দিয়ে দিলাম, আর এই বড়াগুলো দিলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, মসুরির ডাল দিয়ে দেখো পুঁই শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সাথে দিয়েছি বড়া।
আর যারা যারা এখনও খাওনি এইভাবে রান্না করে পুঁই শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে সাথে বড়া দিয়ে অবশ্য বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি আমার কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।